সোমবার। কিচেন ফ্লেভার ডালিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। চলে এলাম সোমবারের নিরামিষ রেসিপি নিয়ে রান্নাঘরে। তোমাদের নিয়ে চলে এসেছি। আজকে আমার নিরামিষ রেসিপি কী হবে আমি তোমাদের বলছি, দেখো, পাশে থাকো। আমি আজ করব গন্ধরাজ পনির। তার জন্য আমি এখানে 100 গ্রাম পনির কিউব করে কেটে নুন গরম জলে ভিজিয়ে রেখেছি। একটা আলু ডুমো করে কেটে রেখেছি। এখানে আছে আদা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাজু বাটা আছে, হলুদ আছে পরিমাণ মতো, আর একটু রং হওয়ার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনিও আছে। এটাকে আমি পেস্ট তৈরি করে নেব। সর্ষের তেলে রান্না হবে। জিরা তেজপাতা ফোড়নে যাবে, গোটা গরম মশলা যাবে। আর এখানে আমি লেবু পাতা কুচি করে নিয়েছি আর লেবু গ্রেট করে নিয়েছি। স্বাদ মতো লবণ লাগবে। সর্ষের তেলে রান্না হবে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গোটা জিরে দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে দিচ্ছি ডুমো করা আলুগুলো। আলুটা নরম হওয়ার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। আমি যে মশলাগুলো নিয়েছি সেটাকে আমি গরম জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। তুলে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলা। আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দেব আমি গন্ধরাজ লেবুর পাতাটা। স্বাদ মতো লবণ। এবার জলের মধ্যে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি এই রান্নায় কিন্তু ঘি ব্যবহার করব না। নিরামিষ রান্নায় ঘিটা দিলে ভালো লাগে, কিন্তু যেহেতু এখানে গন্ধরাজ পনির হচ্ছে তাহলে কিন্তু লেবুর গন্ধটা পাওয়া যাবে না, যার জন্য এখানে ঘি ব্যবহার হচ্ছে না। ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। মশলাটা ভালো মতো কষে গেছে। এবার আমি দিয়ে দেব লেবুর গায়ের দিকটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আমার পরিমাণ মতো যতটুকু জল লাগবে আমি গরম জল দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটে উঠুক, আসছি। ঢাকনাটা তুলে নিলাম। আজকের রেসিপি অলমোস্ট ডান হয়ে গেছে। এবার
দেখো আজকের রেসিপি আমার এখানেই শেষ করলাম, তোমরা দেখো। এই ছিল আজকে আমার রেসিপি। এবার তোমাদের সাথে আমি কিছু কথায় আসছি। আজকের রেসিপি গন্ধরাজ পনির তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, যারা আনসাবস্ক্রাইবড আছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে হলে কাউকে যদি শেয়ার করতে চাও, দেখাতে চাও, তাহলে শেয়ার করে দিও। আর অবশ্যই আমার ভিডিও, আমার রান্না দেখতে হলে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে এবং আমার রান্না দেখতে পারবে। আমি রোজ রোজ ভালো ভালো রান্না তোমাদের দেখানোর চেষ্টা করব, আবার আরও ভালো ভালো রান্না তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি কিন্তু একদমই পারবো না। তোমাদের পাশে থাকা এবং আমাকে কমেন্টে জানানো আমার উৎসাহ বাড়িয়ে দেবে এবং আমার রান্নার চাহিদা বাড়বে। আমার পাশে থাকলে আমি পারবো এগিয়ে যেতে। তাই তোমরা সবার আগে আমার পাশে থাকবে। আর আমার রান্না নিয়ে কিছু বলার থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর সবাইকে বলি একই কথা, রান্না দেখতে হলে আগে সাবস্ক্রাইবটা করতে হবে, তা না হলে কিন্তু রান্না ভালো ভালো রেসিপি দেখা যাবে না। তোমরা যেখানে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, যারা করোনি তাদের বলছি, সবাইকেই বলছি, নতুন বন্ধু যারা আছে, যারা ভিডিও খালি দেখে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে আমার রান্না চলতে থাকবে আর তোমরা দেখতে থাকবে, আমার পাশে থাকবে। আর আমার সবাই বন্ধু, নতুন বন্ধু, পুরনো বন্ধু, আমার ছোট ভাই বোন, ছোট যারা আছে সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। এই জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো, পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো সকলকে টাটা, বাই বাই।